ব্যবসা করা যায় কত পর্যন্ত উঠানো যায় দাম? এই আব্দুল কাদের, তোমার একটা সাইকেলের প্রয়োজন ছিল না বলিলে? হ্যাঁ, তার তো একটা সাইকেল লাগবে। তার দাম কত? 5,000 টাকা। কি বলো, পাঁচ এই হাজার সাইকেলের দাম 5,000 টাকা হয় নাকি? দেখো তুমি একটা দাম বলো। আমি 3,000 টাকা দিতে পারবো না। না, 3,000 টাকা তো আমার কেনাই পড়ে গেছে। হাবিবুর ভাই, সাইকেলটা কেনার সময় আমি আপনার সাথে ছিলাম, ছিলেন তো। বিক্রি করার সময় আপনি আপনার সাথে আমি। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আর ব্যবসায়ীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। কোন ব্যবসায়ীরা? সৎ ব্যবসায়ীরা। আসলে বিষয়টা হচ্ছে ভাই, আপনি 2500 টাকা দিয়ে এই সাইকেলটা কিনেছেন, বিক্রি করার সময় আপনি বললেন 3000 টাকা দিয়ে কিনেছেন। এই যে হালাল টাকা আপনি হারাম বানায় ফেললেন। এখন ব্যবসা তো একটু, আমার তো একটু লাভ করা লাগবে। লাভ অবশ্যই করা লাগবে ভাই, কিন্তু আপনার কাছে তো কিনা দামও শুনতে চাই নাই। আপনি শুধু শুধু কিনা দামটা বলে হালাল ব্যবসা হারাম করে ফেললেন। আপনি 2 এখন টাকা দিয়ে কিনে বিক্রি করেন 10 টাকায়, সমস্যা নেই তো। কিন্তু আপনার কিনা দাম মিথ্যা বলে হালাল টাকাটা হারাম হারাম করার কোনো প্রয়োজন আছে ভাই? আপনার কাছে কেউ কিনা দাম শুনতে চাইছে? তা তো না। তাহলে আপনার এটা ভুল হয়েছে না ভাই? জি, সামনে থেকে আমি কিছু কেনা বেচা করার সময় সতর্ক থাকবো। অবশ্যই। হ্যাঁ আব্দুল কাদের, তুমি 3,000 টাকা দিয়ে সাইকেল নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। আমাদের দেশে এরকম অনেক ব্যবসায়ীরা আছে যারা কষ্ট করে টাকা ইনকাম ঠিকই করে, কিন্তু সামান্য মিথ্যা বলার কারণে তাদের হালাল টাকাটা হারাম হয়ে যায়। তাই আসুন আজ থেকে আমরা শপথ করি, মিথ্যা কথা বলে নয়, সত্য কথা বলেই ব্যবসা করবো ইনশাআল্লাহ।